নির্বাচনী প্রচারে বীরভূমের মাটিতে পা রাখলেন অভিষেক। সভা শেষে মঞ্চে লাগলো আগুন। বীরভূমে নির্বাচনী প্রচারে শনিবার দুপুরে সক্রিয় ভূমিকা নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বীরভূমের লাভপুরে তার প্রথম জনসভাকে কেন্দ্র করে আগে থেকে তৃণমূল শিবিরের জোর প্রস্তুতি। একই দিনে তাদের মুর্শিদাবাদেও সভা করার সূচি ছিল, কিন্তু পরে তা বিশেষ কারণে বাতিল হয়ে যায়। এদিন লাভপুরের ফুল্লরাতলা মেলার মাঠে তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহর সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়। সভায় নানুর, লাভপুর, সাঁইথিয়া এবং ময়ূরেশ্বর কেন্দ্রের প্রার্থীরা উপস্থিত থাকার সম্ভাবনা ছিল। সভাস্থলের পাশে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। অভিজিৎ সিংয়ের দাবি, শুধুমাত্র তার বিধানসভা এলাকা থেকে 50,000-এরও বেশি মানুষ সভায় অংশ নেন। পূর্ব নির্ধারিত সূচি মেনে নির্দিষ্ট সময়ে মঞ্চে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভরা সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একযোগে বিরোধীদের নিশানা করতে ছাড়েননি। এমনকি তিনি বিজেপি নেতা মনিরুল ইসলামকে কটাক্ষ করে বলেন, বিজেপির লোক কম, পাড়ায় বাইরে লাভপুরের মনিরুল ইসলামের মতো লোক নিয়ে এসে রাজনীতি করতে। সাধারণ মানুষ ভোটের দিন জবাব দেবে ভোট বাক্সে। আর এর পরেই সভা শেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ ছাড়তেই কিছুক্ষণের মধ্যেই সভা মঞ্চে শর্ট সার্কিট করে আগুন লেগে যায়। এদিনের এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চ নামার পরে মঞ্চের প্রথমে আগুনের শিখা দেখা যায়। আর সেই সময় মঞ্চের আশেপাশের জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব, তার নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক এবং দমকল কর্মীদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রথমেই অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন, তবে প্রকৃত কারণ জানতে পুরো বিষয়টি খতিয়ে দেখছে দমকল কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফুল্লরা মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পর আকাশপথেই রওনা দেন। ক্ষমতায় নেই, ত্রিপুরায় তো তৃণমূল ক্ষমতায় নেই, উত্তরপ্রদেশে তৃণমূল ক্ষমতায় নেই, ছত্তিশগড়ে তৃণমূল ক্ষমতায় নেই, বিহারে তৃণমূল নেই, করে দেখাও। সারা বাংলা জুড়ে 2,40,00,000 মায়েদের আমাদের সরকার প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। নারী ক্ষমতায়ন কি মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবায়িত করে দেখিয়েছে। এই বিজেপির নেতারা কখনো ধমকায়, চমকায় যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমাদের দলনেত্রী আজ থেকে 7 দিন আগে তার কালীঘাটের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে 10টা প্রতিজ্ঞার কথা বলেছে। সেই 10টা প্রতিজ্ঞার মধ্যে আমি 5টা প্রতিজ্ঞা আজকে আপনাদের সামনে উপস্থাপিত করব বা তুলে ধরব। আমরা যখন মানুষকে কথা দিই, আমরা প্রতিশ্রুতি দিই না, আমরা প্রতিজ্ঞা নিই, আমরা অঙ্গীকার নিই, আমরা শপথ নিই। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রতিজ্ঞা, যতদিন বাংলায় মামাটি মানুষের সরকার থাকবে আজীবন বাংলার মায়েরা, দিদিরা লক্ষ্মীর ভান্ডার পাবে। কেউ আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, আগামী 5 বছরে 2026 সালের 4 মে 4র্থবার সরকার তৈরি হবে এবং 26 থেকে 31-এর মধ্যেই 5 বছরে যত বাংলায় পরিবার রয়েছে সবার বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা আমাদের সরকার করবে। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, আগামী দিন মানুষকে হাসপাতালে যেতে হবে না, প্রাইমারি হেলথ সেন্টারে যেতে হবে না, সুস্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে না, দুয়ারে স্বাস্থ্য শিবির তৈরি করবে ব্লক ওয়াইজ। প্রতি বছর রাজ্য সরকার বাংলা জুড়ে যত ব্লক আর টাউন আছে প্রত্যেকটা ব্লকে আর টাউনে দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প তৈরি হবে, যাতে আপনি স্বাস্থ্য পরিষেবা পান এবং আপনার বাড়ি অবধি স্বাস্থ্য পরিষেবা আপনার দুয়ারে গিয়ে পৌঁছায়। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা। চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা আছে যারা বার্ধক্য ভাতার জন্য নিবেদন করেছিলেন, তারা সবাই মাথায় রাখুন, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, যেভাবে মমতা ব্যানার্জির সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, আগামী দিন সবাইকে বার্ধক্য ভাতা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমাদের সরকার পৌঁছে দেবে 4র্থবার সরকার তৈরি হওয়ার পরে। আর পঞ্চম প্রতিজ্ঞা, 4টে প্রতিজ্ঞা বললাম, শুনলেন। প্রথমটা বললাম আজীবন লক্ষ্মীর ভান্ডার,
দ্বিতীয় বললাম নলবাহিত পরিশ্রুত পানীয় জল, তৃতীয় বললাম দুয়ারে স্বাস্থ্য মডেল, চতুর্থ বললাম বার্ধক্য ভাতা, পঞ্চমটা বলবো আপনারা নিশ্চয়ই শুনেছেন, তাও আমি পঞ্চম প্রতিজ্ঞাটা বলছি। গত 5 বছর ধরে কেন্দ্র সরকার বাংলা আবাস যোজনায় 10 পয়সার সাহায্য সহযোগিতা রাজ্যকে করেনি। গরিব মানুষের টাকা এই জনবিরোধী মোদী সরকার আটকে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গত 2 বছরে বাংলায় 32 লক্ষ পরিবারকে বাড়ি দিয়েছে কেন্দ্রের কোনো সহযোগিতা ছাড়া। কত বাড়ি দিয়েছে? 32 লক্ষ। এর মধ্যে 10 পয়সার অবদান মোদীর নেই। হতে পারে বিজেপির নেতারা বলবে অভিষেক ব্যানার্জি মিথ্যে কথা বলে যাচ্ছে, মোদিজি টাকা পাঠাচ্ছে। এখানে ক্যামেরা রয়েছে, আপনাদের হাতে মোবাইল ফোন রয়েছে। আমি যদি মিথ্যে কথা বলি, প্রমাণ করতে পারে, আমার বিরুদ্ধে মামলা করে আমাকে জেলে ঢোকাবে বিজেপির নেতারা। দেখবো কই সত্যি কথা বলছে আর কি মিথ্যে কথা বলছে। গত 5 বছরে একটা গরিব মানুষের বাড়ির টাকা নরেন্দ্র মোদীর পদ্মফুল আর বিজেপির সরকার দেয়নি। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, যত গরিব মানুষ বাড়ি নিবেদন করেছেন, আবেদন করেছেন, সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের সরকার করবে। কেন্দ্র সরকার সাহায্য করুক আর না করুক। আপনারা নিজেরা বুঝতে পারলেন যে একটা বিধানসভা 17টি মাত্র অঞ্চল, সেই 17টি অঞ্চলের লোক দিয়ে এই বিধানসভায় লোকারণ্য, এবং কোনো ঘেরা জায়গা নয়, ওপেন জায়গা, বৃহৎ এই যে হ্যাঙ্গার, বিরাট হ্যাঙ্গার দেখতে পাচ্ছি, তার পাশে আমরা আবার বাড়িয়েছি, প্যান্ডেল বাড়িয়েছি, তারপরেও লোকে জায়গা দিতে পারলাম না, বহু লোক ঘুরে গেল, এবং হেলিপ্যাডে অন্তত 10 থেকে 15,000 লোক। এটাতেই আপনারা বুঝতে পারছেন যে কটা সফল এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কটা খুশি হয়েছেন। কথা হলো বিধানসভা নিয়ে আপনার? হ্যাঁ, নিশ্চয়ই। উনি আমাকে জিজ্ঞেস করলেন যে আর কী কী করতে হবে। আমি ওনাকে বললাম এগুলো করলে বলে নির্বাচন যাক, নিশ্চয়ই সেগুলো হবে। আমি ওনাকে আমাদের 100 বেডের হাসপাতালের কথা বললাম, আরও কয়েকটা ইস্যু বললাম, ওটা অবশ্যই হবে। উনি তো সেটা প্রকাশ্যে বলে গেলেন যে এই বিধানসভা দায়িত্ব নিলাম, এই বিধানসভায় উন্নয়নের দায়িত্ব যাতে উনি প্রকাশ্যে মঞ্চে বলে গেলেন, সেটাই আমাকে বললেন যে একটা লিস্ট করে আমাকে দেওয়ার জন্য বললেন। আমি কৃতজ্ঞ ওনার কাছে। তিনি বললেন সাধারণ মানুষের দুয়ারে গিয়ে উন্নয়নের যে সমস্ত এখনো পর্যন্ত পায়নি যারা, তাদের কাছেও যেতে বললেন। হ্যাঁ, যাচ্ছে তো, আমাদের তো যারা বুথ কর্মী, যারা বুথ কমিটি, তারা যাচ্ছে। আমি নিজে যাচ্ছি অঞ্চলে অঞ্চলে, তারা বুথে বুথে যাচ্ছে। প্রচারে যা যা করা সব করা হচ্ছে। ঠিক আছে।